সারাক্ষণ নিখিলের বিপদের আশঙ্কা নিয়ে তটস্থ হয়ে থাকবে। নিখিলটা না সত্যি। Nikhil has done a brilliant job. Brilliant job. কি ব্যাপার তুমি? চলে এলাম আঙ্কেল। আজকে তো আপনাদের খুশির দিন, আর ছোটবেলা থেকে আপনাদের খুশির দিনে আমি নিজেও সামিল থাকতাম। তাই ভাবলাম আজকেই বা এই নিয়মটা বদলাবে কেন, তাই চলে এলাম। এই এক মিনিট। কিসের খুশির দিন আজ? হ্যাঁ, আরে এতক্ষণ তো নিউজ পেপারটা পড়ছিলিস, আর তাতে তো বড় বড় করে হেডলাইনে লেখা আছে মায়াঙ্ক শর্মার দুর্নীতির পর্দা ফাঁস। আর এটাই তো এই বাড়িতে এখন সব থেকে বড় আনন্দের নিউজ, তাই না? আর তাই জন্য তো নিখিলকে কংগ্রাচুলেট করবার জন্য আমি এই মিষ্টি ফুলের বুকে এসব নিয়ে চলে এলাম। সো নিখিল কোথায়? নিখিল 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 এই তো, তেরা নাম লিয়া আর তুই হাজির। কিরে, হ্যাঁ তাজ্জব বনে গেলি? তুই ভেবেছিলিস আমি আসবো না? না এসে আর থাকতে পারলাম না। মাইন্ড ব্লোয়িং। তুই খুব সুন্দর করে আমার মুখে কাদা ছুঁড়েছিস, আর তার বদলে আমি তোর জন্য মিষ্টি ফুলের বুকে এসব নিয়ে চলে আসলাম। অবশ্য তোর একার জন্য নয়, যাদের কথায় যাদের সাহায্য নিয়ে তুই এসব করলি তাদের সমান অধিকারের উপরে আছে, তাই সবাইকে একসঙ্গেই ফুলের বুকে আর মিষ্টিটা আমি দেবো। কি রে, চুপচাপ দাঁড়িয়ে রইলি কেন? যা গিয়ে আর্যকে ডেকে নিয়ে আয়। আরে সংস্কারী বহু দিয়া ও তো এখানেই আছে, আর্য চলে আসলে টিমটা কমপ্লিট হয়ে যাবে। কেন আমার আর্যকে ডাকবে কেন? আরে আন্টিজি, আপনাকেই তো এতক্ষণ মিস করছিলাম। যার ছেলেরা অনেক ভালো কাজ করে তার মায়েরাই তো সব থেকে বেশি গর্বিত হয়, তাই না? আর আপনার ছেলেরা তো খুব ভালো কাজ করেছে, তাই আপনি নিশ্চয়ই খুব গর্বিত। ইনফ্যাক্ট আপনাকে বাধাই দিতেই তো আমি এসেছিলাম। আর আমার মুখ থেকে যখন আপনার ছেলেরা কি কি করেছে সব শুনবেন, তখন আপনি আরো বেশি প্রাউড ফিল করবেন, আরো বেশি গর্বিত হবেন। এসব তুমি কি বলছো? ছেলেরা মানে? আন্টিজি, কাল থেকে টিভি চ্যানেলে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, আর আজকে নিউজ পেপারে, সব জায়গায় আমার মুখ আর আমার কালা কর্তুতের খবর। আর এগুলো তো এমনি এমনি হয়নি, একা নিখিল সব কিছু করতে পারে। এর পিছনে নিশ্চয়ই আপনাদের ফ্যামিলির 2-4 জনের ইনভলভমেন্ট ছিলই। বুঝতে পারছেন তো আন্টি আমি কার কথা বলছি? মায়াঙ্ক শর্মা যদি মাকে বলে দেয় যে আমি আর স্যার এসবের সঙ্গে জড়িত, তাহলে না জানি কি ঝড় উঠবে। হে বজরংবলী, তুমি চেয়ে করে হোক মায়াঙ্ক শর্মাকে আটকাও। তুমি কাদের কথা বলছো? নিখিলের সঙ্গে আর কে কে ছিল? আপনি নিশ্চয় বুঝতে পারছেন, কিন্তু মানতে পারছেন না, তাই না? এক মিনিট। দিয়া 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 এদিকে এসো, এসো 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 এসো, কাম অন, এসো এসো এসো। নিখিল এদিকে চলে আয়, এদিকে চলে আয়। এখানে তুই, এখানে দিয়া, আর এখানে আর্য। আমি তোমাদের সবার হাতে একসঙ্গে এটা তুলে দেবো। এ রক্তিম, তোর মোবাইল ক্যামেরায় ছবিটা তুলে রাখিস, কিন্তু এটা কিন্তু ইয়াদগার হয়ে থাকবে। আর আন্টিজির কাছে সবকিছু জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। কি বল না, কিছু একটা বল। আস্তে। আচ্ছা মায়াঙ্কদা, তুমি দিয়া আর দাদা ভাইকে কেন ফুল দিতে চাইছো? তার মানে তোমার কি মনে হচ্ছে নিখিলের পেছনে ওরাও ছিল? এসব তুই কি বলছিস নিহার? আর্যদা আর দিয়া কেন এসবের মধ্যে জড়াবে? এটা তো নিখিলের একটা নিউজ পেপার অ্যাসাইনমেন্ট, ও তো নিজের কাজটা করেছে। তাহলে ও বারবার আর্য আর দিয়াকে ডাকছে কেন? হ্যাঁ, কেন ডাকছে? আমার তো প্রথম থেকেই সন্দেহ ছিল দিয়া এই পুরো ব্যাপারটার মধ্যে জড়িয়ে রয়েছে।
আচ্ছা তোমাদের মনে আছে ওই সেদিনকে বাগানে ঘুরতে যাওয়ার নাম করে? নিহার, তুমি প্লিজ একটু চুপ করবে? কেন অযথা বিষয়টাকে জটিল করছো বলো তো? আসলে কি জানেন তো মিস্টার মায়াঙ্ক শর্মা, কিছু কিছু মানুষ এরকম থাকে যারা নিজের ওই রাগ, দুঃখ, টেনশন এগুলোকে লুকোবার জন্য বেশি হাসে, অতিরিক্ত স্মার্টনেস দেখায়, ঠিক যেমনটা এখন আপনি দেখাচ্ছেন। তুই একদম ঠিক বলেছিস নিখিল। মায়াঙ্ক চিরকালই একটু ওভার স্মার্ট। তা না হলে এত কিছু হওয়ার পরও এই বাড়িতে আসার এভাবে সাহস দেখাতে পারে? মায়াঙ্ক, তোর তো বরাবরই লজ্জা শরম কম, আর এখন তো সেটা একেবারে চরম সীমা অতিক্রম করে গেছে। হতে পারে গদি হারানোর ভয়ে তোর মাথাটা খারাপ হয়ে গেছে, তাই এসব ভুলভাল কাজ করছিস। হ্যাঁ না আর্য, আমি তো আমার ভুল শোধরাবার জন্যই এই মিষ্টি, এই ফুলের বুকে এসব নিয়ে এলাম। বাই দ্য ওয়ে, তুই যেভাবে একটার পর একটা ক্লু নিখিলের হাতে তুলে দিচ্ছিলিস, তার জন্য তো তারিফ না করে আমি থাকতে পারছি না। এই যেরকম ধর সুখীকে র্যাক করার ভিডিওটা, যেটা এখন সব সময় টিভিতে চলছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়ে গেছে, অথবা ওই হসপিটাল থেকে সুখীর নিরুদ্দেশ হওয়ার আগে যে চিঠিটা রেখে গিয়েছিল, এই সব ব্যাপারে তো তুই আর দিয়া একম দ্বিতীয়ম। তাছাড়া আমি আমার লোকের কাছে শুনেছিলাম যে দিয়া নাকি সেদিন রাত্রেবেলা সুখীকে পাহারা দেওয়ার জন্য এই বাড়ির থেকে বেরিয়ে গিয়েছিল। আন্টি, আপনি কিছু জানেন না? আপনাকে ওরা জানিয়ে করেছিল নাকি অন্ধকারে রেখে করেছিল এইসব? আর্য, মায়াঙ্ক এসব কি বলছে? তুই তো আমাকে বলেছিলি মেয়েটাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে তোদের দায়িত্ব খালাস। আর আমি তোকে বলেছিলাম ওই মেয়েটার সঙ্গে কোনো রকম যোগাযোগ না রাখতে। তাছাড়া ওই ভিডিওটা দিয়া তুলেছে। কিন্তু ওর তো একাডেমিতে যাওয়া বারণ ছিল। তার মানে তোরা আমার কথা অমান্য করে। কি হলো দিয়া, চুপ করে আছো কেন? জবাব দাও। না মানে আমি। ও আর কি বলবে বেয়ান? ওর মুখটা তো শুকিয়ে ছোট্ট হয়ে গেছে। সে অন্যায় করেছে তো বেয়ান, খুব কষ্ট হচ্ছে না? বুঝি বড় ছেলের বউয়ের থেকে বিশ্বাস পুরোপুরি সরে যাচ্ছে, এতে তো কষ্ট হবেই। বড়দা ভাই, তুই একটু অন্তত বোঝ যে এই নাটকটা মায়ের উপর কতটা প্রেশার ফেলছে। প্লিজ। আমি তো বুঝতে পারছি রক্তিম, কিন্তু তোরা কেউ বোঝার চেষ্টা করছিস না যে মায়াঙ্ক এই বাড়িতে এসে এইসব কথা কেন বলছে। ও এই বাড়িতে এসব কথা বলছে, ও ভালো করে জানে যে মা এসব পছন্দ করে না। আর এইসব কথা বলে ও এই বাড়িতে সবার মধ্যে একটা অশান্তি তৈরি করার চেষ্টা করছে। মা, তুমি ওর কথা বিশ্বাস করো না। ও তোমার আমার মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে। তুমি তো জানো মা, মায়াঙ্ক বরাবরই নোংরা খেলা খেলে এসেছে। মা, আমি আর দিয়া কখনই এমন কিছু করব না যাতে তুমি কষ্ট পাও। আর মায়াঙ্ক, তুই যে এসব কথা বলছিস, তোর কাছে প্রমাণ কি আছে? হ্যাঁ, পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে আর্য, যেগুলো সত্যি হয় আবার তার কোনো প্রমাণ থাকে না। ওকে নিখিল, তাহলে তুই বল, তুই ওই ভিডিও ফুটেজটা কোথায় পেয়েছিস? মিস্টার মায়াঙ্ক শর্মা, রিপোর্টাররা কিন্তু তাদের সোর্স কাউকে বলে না। বাহ 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 বাহ, আন্টিজি আপনার দুই ছেলে তো দেখছি খুব সেরা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আন্টিজি আপনি নিজেই বলুন,
আপনি কি বিশ্বাস করেন না যে এই সমস্ত ব্যাপারের মধ্যে আর্য আর দিয়া জড়িত হয়ে রয়েছে? মায়াঙ্ক, তোর বিশ্বাসযোগ্যতা এমনই তলানিতে এসে ঠেকেছে না যে তোর কথা কেউ বিশ্বাস করবে না এখানে। বেশ, ঠিক আছে, আমি আপনাকে আরেকটা ইনফরমেশন দিচ্ছি আন্টি। আর্য আবার নতুন করে দিয়াকে ব্যাডমিন্টন। মায়াঙ্ক, আগে তুই নিজের ঘরটা সামলা। তোর কিস্তি মাত হতে চলেছে। তুই যে এ বাড়িতে এসে এভাবে ড্রামা ক্রিয়েট করছিস, মাকে টেনশন দিচ্ছিস, তুই কি জানিস যে সুখীর ফিটনেস টেস্টের মেডিকেল রিপোর্টটা এখন অলরেডি মিডিয়ার হাতে পৌঁছে গেছে? হোয়াট? স্যার এসব কি বলছেন? সুখীর ফিটনেস টেস্টের আসল রিপোর্টটা কি সত্যি খুঁজে পাওয়া গেছে? কিরে নিখিল, হ্যাঁ তুই তো আমাকে বললি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো তোকে বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুখীর ফিটনেস টেস্টের রিপোর্টটা অনের হলেই পরিষ্কার বোঝা যাবে যে আপনি সুখীর নকল রিপোর্টটা বানিয়েছিলেন, মিস্টার মায়াঙ্ক শর্মা। মায়াঙ্ক, তো দুর্গ সামলা, ওটা তো ভাঙবো ভাঙবো করছে। তুই হাজার চেষ্টা করেও আমাদের পরিবারে কোনো অশান্তি বাঁধাতে পারবি না, আর দিয়ারও কোনো ক্ষতি করতে পারবি না। খেলাটা এখনো শেষ হয়নি আর্য ব্যানার্জি, শেষ হয়নি। আরে মায়াঙ্ক, আরে ফুল মিষ্টিটা তো রেখে যা। আমি পই পই করে বারণ করেছিলাম এ বাড়ির কেউ যেন এসবের মধ্যে না জড়ায়। এবার হলো তো, সেই ঝামেলা আবার এই বাড়িতে ঢুকলো তো। মা, তুমি মায়াঙ্কের কথা বিশ্বাস করছো? হ্যাঁ, আর ও তো বানিয়ে বানিয়ে কথা বলছে, মিথ্যে কথা বলছে। ও এখন নিজে ফাঁদে পড়ে গেছে বলে চাইছে বাকিরাও যেন ওর ফাঁদে পড়ুক। মা তুমি কিচ্ছু ভেবো না। তুমি যাও, তুমি ঘরে যাও। তিস্তা, মাকে ঘরে নিয়ে যাও। যাও মা। মা চলুন, চলুন মা। বর্ধ ভাই, আমাকে একটু বেরোতে হবে। আসলে স্পোর্টস মিনিস্টার একটা প্রেস কনফারেন্স ডেকেছেন, আমাকে সেখানেই যেতে হবে। নিখিল, নিখিল, আমাদের মূল লক্ষ্য হলো মায়াঙ্ক শর্মার রেজিগনেশন আর স্টেট চ্যাম্পিয়নশিপ ক্যান্সেলেশন। মনে রাখিস। চালু, আমি দিমাগ খারাপ মাথার, যেটা খুঁজছি সেটা আগে পাই, তারপর বলছি। ব্লাফ দিল, ব্লাফ দিল আমায়। আর্য ব্যানার্জি নাকি ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো কোনো মিথ্যে কথা বলে না, সে আমাকে ব্লাফ দিল। স্যার, আর্য আবার নতুন করে কি করলো? পাগলা গয়া है वो लड़का, পাগলা গয়া है। আমার বাড়িতে লাড্ডু নিয়ে চলে এলো, আর আমি যখন ওর বাড়িতে গেলাম অমনি আমাকে বিন্দাস বলে দিল যে সুখী মাহাতোর অরিজিনাল মেডিকেল রিপোর্টটা নাকি মিডিয়ার হাতে পড়েছে। লেকিন নেই,
मेडिकल रिपोर्ट तो सही सलामत मेरे पास है। স্যার স্যার আমার মনে হয় এটা নিয়ে যখন এত প্রশ্ন উঠছে এটা এখানে রাখাটা ঠিক হবে না স্যার। এক্স্যাক্টলি মিস্টার গাঙ্গুলি, ইউ আর অ্যাবসলিউটলি ট্রু। এত যত্ন করে এই মেডিকেল রিপোর্টটা রেখে কোনো কমপ্লিকেশন বাড়ানোর মানেই হয় না। इसके पहले इसका मैं राम नाम सत्य कर देता हूं। সুখী মাহাতোর অরিজিনাল মেডিকেল রিপোর্ট, যেখানে বড় বড় করে লেখা আছে সুখী মাহাতো আসলে মেডিকেল ফিটনেস টেস্টে পাস করেছে, সেটা আর কোনোদিনও আর্য ব্যানার্জির হাতে যাবে না। তার মানে না रहेगी पास ना बाजेगी बांसुरी। এক্স্যাক্টলি। ভাইয়া সুখী রিপোর্টটা না হয় তুমি জ্বালিয়ে দিলে, কিন্তু টিভি চ্যানেলস, নিউজ পেপার, নেটওয়ার্কিং সাইট এটা সারা দিন তোমার দুর্নীতি নিয়ে চর্চা করছে, সেটা তুমি কি করে বন্ধ করবে? স্যার আমার মনে হয় আপনার একবার স্পোর্টস মিনিস্টারকে ফোন করা উচিত, ওনাকে কনভিন্স করা উচিত। উনি চাইলেই কিন্তু এক চুটকিতে গোটা বিষয়টা বন্ধ করে দিতে পারেন স্যার। না মিস্টার গাঙ্গুলি, উনি ওনার নিজের ইমেজ সেভ করার চেষ্টা করছেন, সততার ঝান্ডা ওড়াচ্ছেন। হিপোক্রেট কাইকা। কিন্তু স্যার আমরা তো মিনিস্টার ফান্ডে দরকারে অদরকারে টাকা দিই নাকি, সেই বিষয়টা মাথায় রেখেও তো উনি আপনাকে ফেভার করতে পারেন। আপনি একবার ফোনটা করে দেখুন না স্যার। ওকে, আপনি যখন এতবার করে বলছেন তখন একবার ফোন করেই দেখি। স্যার আমি তো আপনাকে এক্ষুনি ফোন করার কথাই ভাবছিলাম। তুমি যে কীর্তি করেছো তাতে তো আমার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে লোকে নানা রকম কথা তুলছে। ইয়েস, কেন আমরা একাডেমির ব্যাপারে মনিটরিং করিনি সেই ব্যাপারে নানা রকম প্রশ্ন উঠছে। সাধারণ লোক, প্রেস, মিডিয়া, অপোনেন্ট পার্টি কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না মায়াঙ্ক। আজ দুপুর 2টোর সময় প্রেস কনফারেন্স এবং তুমি সেখানে প্রেজেন্ট থাকবে। স্যার আমি প্রেস কনফারেন্সে যাব? ইয়েস, আমি বলছি তুমি প্রেস কনফারেন্সে যাবে। সিচুয়েশন যেদিকে এগোচ্ছে তাতে এই মুহূর্তে আমাকে শক্ত হাতে রাজ ধরতে হবে। আর শোনো, প্রেসের লোকেরা যা যা প্রশ্ন করবে তুমি যথাসম্ভব নম্রভাবে তার উত্তর দেবে। তোমার যা বলার তুমি বলো, কিন্তু একটা কথা মনে রেখো যে আলটিমেট ডিসিশন কিন্তু আমারই হবে, এবং তখন আমার হ্যার সঙ্গে তোমাকে হ্যাঁ মেলাতে হবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? ইয়েস স্যার। ঠিক আছে, আজ দুপুর 2টোয় কনফারেন্স, লেট করবে না। হ্যাঁ সুবল, বলো, আমি নোট করে নিচ্ছি। 1 মিনিট ধরো। হ্যাঁ বলো। 9। ওকে ওকে, ভেরি গুড সুবল। শোনো, তোমাকে ঠিক যেমন ভাই বলেছি তেমনভাবে তুমি মায়ের সময়ের উপর নজর রেখে যাও, ঠিক আছে? রাখছি আমি। স্যার এই নাম্বারটা কার? এটা হুগলির প্লেয়ার স্মিতা সিনহার নাম্বার। সুবল এইমাত্র দিল। একবার চেষ্টা করে দেখি ওকে যদি আজকে প্রেস কনফারেন্সে আনানো যায়। আর ওর বাবা মা যদি এসে এটা স্বীকার করে যে ওর অসুস্থ হওয়ার পেছনে আর ওয়াকওভার দেওয়ার পেছনে মায়াঙ্কের ভূমিকা ছিল, ব্যাস, তাহলে আমাদের হাতে মায়াঙ্কের এগেইনস্ট একটা বিরাট প্রমাণ চলে আসবে। আমি একবার ট্রাই করে দেখি নাম্বারটা। নট রিচেবল বলছে। আচ্ছা স্যার, একটু আগে যে বললেন সুখীর আসল মেডিকেল রিপোর্টটা পাওয়া গেছে, এই কথাটা কি সত্যি? এটা যদি সত্যি হতো তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। আসল মেডিকেল রিপোর্টটা এখন আমার হাতে এসে পৌঁছায়নি। আর মায়াঙ্ক বাড়িতে এসে যা শুরু করেছিল ওকে থামানোটা খুব দরকার ছিল, তাই ওই রিপোর্টের কথাটা বলে ওকে আমি কনফিউজ করতে চেয়েছিলাম। স্যার আজকে মায়ের সময় বাড়িতে এসে যা যা কথা বললেন আমার মনে হয় তাতে মায়ের মনে আপনাকে আমাকে নিয়ে নিশ্চয়ই একটা সন্দেহ দানা বেঁধেছে। এটা যেমন সত্যি তার সাথে এটাও সত্যি দিয়া যে মায়াঙ্ক ভয় পেয়ে গেছে, তাই ডেসপারেটলি বাড়িতে ছুটে এসেছে। ও জানে যে একমাত্র মাই আমাকে আটকাতে পারে। কিন্তু এই মুহূর্তে দিয়া আমার মাথায় শুধু একটা চিন্তাই ঘুরছে যে আজ প্রেস কনফারেন্সে কি হবে।
স্পোর্টস মিনিস্টার মায়াঙ্কের পক্ষে সিদ্ধান্ত দেবেন না বিপক্ষে, তার উপর কিন্তু আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে দিয়া। আজকে মায়াঙ্কের মুখোশ টেনে খুলে দিতেই হবে, তাই না? সত্যের জয় হবেই স্যার, আজ না হোক কাল ঠিক হবে। আচ্ছা স্যার, এই যে মায়াঙ্ক শর্মাকে নিয়ে টিভিতে খবরের কাগজে এত তোলপাড় হচ্ছে, এগুলো নিশ্চয়ই সুখীর কানে যাচ্ছে। সুখী যখন জানতে পারবে ওর উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ আর 10টা মানুষ হাতে হাত মিলিয়ে করছে, ওর কি ইচ্ছে করবে না তাদের পাশে দাঁড়াতে, আড়াল সরিয়ে আমাদের কাছে আবার ফিরে আসতে? ওর কি ইচ্ছে করবে না স্যার?